ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এখন রহমতের নবী তো নাই, কোরআন আছে না নাই? রহমতের নবী না থাকলে এখন কোরআন শিখবো কার থেকে? নবী বলেন আমার একদল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত, এরা হলো উলামায়ে আহলে হক। উলামায়ে বলেন, উলামায়ে, হ্যাঁ, আলেমদের মধ্যে বড় একটা গ্রুপ আছে, এরা বাতিল। এরা কি? নবীজি বলছেন এই বাতিলের আলেমের কাছে যায়ও না। বলে আলেম আর হক আর বাতিল বুঝবে কি করে? সিটিগুলার স্বর্ণের কালার তো এক, বুঝবো কি করে কোনটা আসল স্বর্ণ কোনটা সিটিগল? বুঝার মতো কষ্টি পাথর আছে না নাই? ঠিক যারা হক আলেম, যারা ভণ্ড আলেম, দোনো দলের সুরাত কিন্তু প্রায় কাছাকাছি। চিনবেন কি করে? প্রথম চিনার উপায় হলো সুন্নতের আমল। যে কোনো ভণ্ড আলেম বাম হাতে পানি পান করবে, আহলে হক আলেম বাম হাতে পানি পান করবে না। বাতিল আলেমরা বাম হাতে আংটি পরবে, স্বর্ণ ব্যবহার করবে, সকালে এক কথা বলবে, রাতের বেলা কথা ঘুরায় ফেলবে। হয়তো চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকা পাওয়ার লোভ, না হয় যৌবনের লোভে। নাম্বার 2, যারা হক আলেম তাদের কথায় দিল নরম হবে, আমলের আগ্রহ বাড়বে, চোখে পানি আসবে। আর যারা বাতিল আলেম এদের বয়ান হবে সুন্দর কিন্তু দিল নরম হবে না। বয়ান হবে আকাশচুম্বী, দিল নরম হবে না, চোখে পানি আসবে না, কান্নাও আসবে না। অথচ দুনিয়াতে এমন একজন নবী নাই যে কাঁদেন নাই, এমন একজন সাহাবী নাই যে কান্না করেন নাই। আর এখন একদল বলে বেশি কাদাও লাগে না। আল্লাহ কোরআনে কয় ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন কাঁদলেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে গালের মধ্যে দাগ পড়ে গেছে। রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা আটকায় কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আবু হুরায়রা, আনন্দ তো এই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। বলে আপনার কিসের পেরেশানি? বলে রোজা রাখছি, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা টেনশন, পেরেশানি। জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। অথচ জান্নাতের টিকিট কিন্তু হাতে রেডি ওমরের, তারপরও কাঁদতেছেন। আপনারা জান্নাতের টিকিট পাইছেন, তা আপনারা কাঁদেন না কেন? আচ্ছা বলেন তো, এই প্যান্ডেলটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে বসে কাঁদবে এটাই স্বাভাবিক, যদি কান্না না আসে এটা অস্বাভাবিক। প্রশ্ন করা দরকার, এত সুন্দর বেহেশতের বাগানে বসছো, মোনাজাতে কান্না আসে না কেন? কিন্তু এখন উল্টা প্রশ্ন করে, এই কাঁদো কেন? চিন্তা করতে পারেন, কান্নার প্যান্ডেলে বসছে তো কাঁদবেই। বরং কপাল পোড়া তোমাকে জিজ্ঞেস করা উচিত, তোমার কপাল খারাপ কেন? তোমার চোখে পানি আসে না কেন? উল্টা প্রশ্ন করে, কাঁদে কেন? কত কপাল পোড়া চিন্তা করে। নূহ আলাইহিস সালামের নাম আব্দুল গফফার, কিন্তু নূহ নবী এত কান্না করছেন, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা। আর আমাদের কান্না নাই, গুনাহ করতেছি, প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে গুনাহ করে জাহান্নামে যাবে। এই যুবক বাবারা, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আপনারা তো অনেক চালাক মানুষ, আমরা টুপিওয়ালারা তো বোকা মানুষ। আপনারা একটু বলেন তো, চালাকির পরিচয় দিয়ে এই কোরআন শরীফের মধ্যে কি জান্নাতের বয়ান আছে? হ্যাঁ, বুঝা শুনে বললেন আছে? জাহান্নামের বয়ান আছে? আছে। এই বয়ানগুলো আমরা, আল্লাহ করে নাই, রসুল করে নাই, আমরা করলে দোষ। তো জান্নাত জাহান্নামের বয়ান না করলে কারা করবে? কত বেয়াদব সমাজে আছে জানেন?
অথচ আল্লাহ কোরআনের পৃষ্ঠায় 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 আযাবের বয়ান, জাহান্নামের বয়ান, হাসরের ময়দানের কঠিন বয়ান। বিশেষ করে কোরআনের শেষের সূরাগুলো দেখেন না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। জাহান্নামের মধ্যে একটা মারাত্মক জাহান্নাম হলো ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ। দেখেন, হুতামা আরেক জাহান্নাম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, জাহান্নামের বয়ান। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের বয়ান। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই নামাজি বাবারা, আল্লাহর কোরআন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য, কোরআনের আয়াত। এবার কি নামাজ আদায় করেন হিসাব করেন, যারা নামাজ পড়েন না এরা তো টেনশন নাই, এরা নামাজ না পড়লে এগো দিল ভালো। ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক বাবারা, আমি আপনাদেরকে হুজুর বানাইতে আসি নাই। মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ভর্তি হন, সেই বয়ান করতে আসি নাই। বরং আমি প্রত্যেকটা যুবকের টার্গেট করে সারা দেশে চিল্লায় বলি, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও, এমপি হও। তবে আমার ছোট দাবি, বেয়াদব হইও না। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কি ডাক্তার জাকির নায়েক? কত সুন্দর সম্মান আছে না নাই? এই কথা বলেন না কেন? ডাক্তার জাকির নায়েকের সম্মান টাকার কারণে, ক্ষমতার কারণে? তাই এত পিছে দৌড়ান কেন টাকার ক্ষমতার? যাগো টাকায় সম্মান দেয়, এগো টাকা নাই সম্মানও নাই। কি আবার কারো সম্মান দিছে নেতায়, নেতাও নাই সম্মানও নাই। কি কারো সম্মান দলের কারণে, দল নাই সম্মান নাই। আমাদের সম্মান টুপির কারণে, দাড়ির কারণে, মদিনার পোশাকের কারণে। আমগো পোশাক আছে, সম্মানও আছে। এটা কি গোপন না সরাসরি দেখাই দিছি? আপনারা এই লাইনে আসেন না কেন? নগদ কিছু পচা পায়খানা খাওয়ার লোভে। আগের এমপি মন্ত্রীরা দেখলে বলতো হাফিজ ভাই দোয়া চাই। নতুন এমপি মন্ত্রীরাও লোক পাঠায়, কয় হাফিজ ভাই একটা বয়ান লাগবে আমার এলাকায়, আমার মন্ত্রণালয় দাওয়াত রইল, আসবেন। এ সম্মান টাকা দিয়ে কিনছি, এই জন্য আমাকে টাকাও টেনশন নাই, ক্ষমতারও টেনশন নাই। রসুলের আদর্শ যতদিন থাকবে ততদিন আমরা বাদশার হালাতে থাকবো ইনশাআল্লাহ। মহামারী করোনা, স্কুল কলেজ সব বন্ধ, আমগো মাদ্রাসা বন্ধ হয় নাই। আমরা হুজুরেরা কেউ না খাইয়াও মরি নাই, বরং বহু টাকাওয়ালারা না খাইয়া মারা গেছে। কি টাকায় সম্মান দেয়? ওসমান হাদির কথা ভুলে গেছে যুবকেরা? রাস্তা দিয়া চলে, মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল। কয় ভাই কেন? হাদি ভাই তোমারে এমনিই দিলাম। তোমারে দেয় কেউ টাকা? তোমার চরিত্র কত খারাপ! সারা রাত মোবাইলে গুনাহ করবা, এমবি নাই। মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তোমার চরিত্র কত খারাপ! তুমি ঘরে মা বাবার অভিশপ্ত সন্তান। এখন মা বাবায় টাকা না দিলে বহু বেয়াদব আছে, মা বাবারে গালি দেয়, আছে না নাই? এই জন্য বলে গেলাম, যুবকদের বলি ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো বেয়াদব হইও না। প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো নাস্তিক হইও না।
এখন যদি ভালো ডাক্তার জাকির নায়েকের মতো সম্মানিত হতে চাও তাহলে 3 জায়গার দোয়া লাগবে। 3 জায়গার, ওই 3 জায়গার দোয়া থাকলে তুমি ডাক্তার হলেও সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। লেখো, ভালো করে লেখো। আর ওই 3 জায়গার বরদোয়া থাকলে মাওলানা হলেও গজব, ডাক্তার হলেও জুতার বাড়ি মরার আগেই। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরামের দোয়া। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, এইবার তোমার বিবেক দিয়ে প্রশ্ন করি, বিবেক থেকে একটু জবাব দাও তো। আমাকে হুজুর টুজুর সব বাদ। তোমার লাইনের যুবক জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, এমন জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে? তোমার পায়ের জুতা খুইলা ঘরে গিয়া দরজা লাগায় কপালে বাড়ি মারো আর বলো যে তোর কপাল এত খারাপ কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? হুজুর বাদ, খালি হুজুর হুজুর কইয়া একটা ধাক্কা দাও, বাদ। তোমার লাইনের যুবক যদি ইংরেজি পড়িয়া বাংলা লাইনে থেকে গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার মহব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন। ফেন্ডার আটকান কে বারবার? সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়?
পড়লেন না কেন? সবাই পড়েন সাল্লাল্লাহু। একবার পড়বেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবে। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। অনেক অসুস্থতার মধ্য দিয়ে ওয়াদা রক্ষার্থে আসছি। দীর্ঘদিন অসুস্থ, অনেক প্রোগ্রাম করতেও পারি নাই। সংক্ষেপ 2-4টি কথা বলেই দোয়া করে চলে যাব। আপনাদেরও দোয়া দরকার আমার জন্য। দোয়া করেন আল্লাহ কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে সহিহ নিয়তে সহিহ তরিকায় বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ আমাকে দান করেন। সকলের পরিচিত একটি সূরার কয়েক টুকরা আয়াত আমি পড়েছি। কোরআন পড়তে না জানলেও অনেকেই আপনারা এই আয়াতগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। হাদিসে পাকে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। দুনিয়াতে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা দেয়। ভাই কথা না বলি স্টেজে ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন আওয়াজ বন্ধ করান ডানে বামে। নবীজি বলছেন, সর্বোত্তম তারা যারা কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। এটার কয়েকটা কাইফিয়াত আছে, ধরন আছে। একটা হলো ডাইরেক্ট অক্ষর শিখানো, আলিফ বা তা সা জিম হা, এটাও কোরআন শিক্ষা দেওয়া। আর একটা হলো কোরআনের তর্জমা শিখানো, আর একটা তাফসির শিখানো। আবার এখানে যেটা শিখানো হয় তাও কোরআন হাদিসেরই ব্যাখ্যা, এটাও শ্রেষ্ঠ মজলিস। কত শ্রেষ্ঠ! নবীজি বলেন, এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। দীর্ঘ সময় আপনারা অপেক্ষায় আছেন, অনেকে দুপুরের খানা না খেয়ে বসে আছেন। আপনাদের যেই পরিমাণ ক্ষুধা, চানাচুর বাদাম খাইলে কি ক্ষুধা নিবারণ হবে? তো এই ঝামেলাটা কোরআনের বাগানে বসে করিয়েন না। কেউ যদি বেচা কেনা করে বের করে দেন, এটা আদব না। ওয়াজে আসছেন হেদায়াতের নিয়তে, কেউ মোবাইলে ছবি তুলতেছেন, কবিরা গুনাহ করতেছেন, কেউ আবার প্লাস্টিকের ছবি লয়ে ঘুরতেছেন। আপনার কপালটা একটু দুর্বল, ভাগ্য খারাপ আপনার, যে এত সুন্দর বেহেশতের বাগানে এসেও আপনি গুনাহমুক্ত থাকতে পারলেন না। বড় দুঃখ আপনার জন্য। কোরআনের বাগানে আসছেন, ছবি তুলবেন কেন? প্লাস্টিকের ছবিওয়ালা জিনিস নিবেন কেন? এগুলো তো কবিরা গুনাহ। এত বড় বেহেশতের বাগানে বসে কবিরা গুনাহ করবেন, এমন কপাল খারাপ কেন আপনার? আসলে আল্লাহ হেদায়েতের মালিক, তো বান্দার হাতে হেদায়েতের চাবি নেই। যে কারণে আল্লাহ যদি হেদায়েত না দেয়,
আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও ওই বেঈমানের কালেমা নসিব হয় না। যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখিয়েও আবু জাহাল কালেমা পড়ছে। কত বড় বদনসিব। আবার দেখেন আরেকজন যুবক ছেলে 27 বছর বয়স, কত বছর, তরবারি নিয়ে দৌড়াচ্ছে রসুলকে জবাই করবে। নাম জানেন কি? নবীজিকে জবাই করতে গিয়া 27 বছরের এই যুবক নবীজির চেহারা মোবারক দেখলো আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার বুঝেন তো, রসুলকে দেখা জবাই করতে গিয়া কালেমা পড়ে আর আরেকজন রসুলের বয়ান শুনলো 13 বছর, পাশে বসে খানা খাইলো, এরপরও কালেমা পড়েন। এই যে আপনারা এত মানুষ এখানে আসছেন, কত গর্ব না? অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ। যদি আরো ডবল হয় কি লাভ হবে যদি জোহরের নামাজ না পড়েন? এরকম আশেকে রসুল এখানে নাই? আজকে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়বে কিনা সন্দেহ, মাগরিব এশাও খবর নাই, সুদের টাকায় ব্যবসা, ভোটের আগের রাত্রে পচা পায়খানা খাইছে প্রার্থীদের থেকে। কি এরম নিমক হারামখোর নাই? এরপরে যৌতুকের হারামখোর আছে কিছু। তাহলে বয়ান শুনে লাভ কি আমাকে বলেন তো? অথচ যাদের নাম সুদের খাতায় লেখা, এদের হজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, মাদ্রাসা বানাইলে কোনো সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই। যারা সুদের সাথে জড়িত এদের একটা মোনাজাত কবুল। লেখেন, ভালো করে লিখে রাখেন। তাহলে বয়ান শুনে লাভ কি? আল্লাহর রসুল বলেন, বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমান এদের পরিচয় নামাজ পড়ে না, মুমিনদের পরিচয় এরা নামাজ ছাড়ে না। কোন কাতারে আছেন হিসাব মিলান নিজেরটা নিজেই। বয়ান তো আপনারাও জানেন। কি মিথ্যা বলা হালাল না হারাম? এই তো জানেন। গালি দেওয়া, গীবত করা, চুরি ডাকাতি, জুলুম করা, তো সবই তো জানেন। আমলের খাতা শূন্য। দেখেন এখানে যারা আপনারা আসছেন সবাই আমরা মুসলমান না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3টা, মহিলাদের 5টা, কালার আলাদা। কি কালার? সব এক। কবরের সাইজ, কবরে 3টা প্রশ্ন, তাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কাফনের কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আপনার আমার আলাদা? আমি হাসির কথা বলছি, তা হাসেন কেন? লজ্জা থাকলে তো কান্না দরকার যে আমি মুসলমান হয়ে এত খারাপ হয়ে গেলাম কেন। হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, আর যদি মনে করেন না ওটা মদিনার পোশাক না, তাহলে মদিনার যেটা সেটা পরেন। পোশাক আলাদা কেন? অনেক চালাক বলবে চাকরি আছে তো এই জন্য পারা যায় না। ঠিক আছে, মেনে নিলাম 1 মিনিটের জন্য। আপনি প্যান্ট শার্ট টাই পরে চাকরিতে যাবেন, মসজিদে কেন সেটা নিয়ে যান? সেখানে মদিনার পোশাক নাই কেন? দেখেন মুসলমান আমরা, এক আল্লাহর গোলাম, অথচ আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা টুপির জন্য আমাকে বয়ান দিতে হচ্ছে।
আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি রাখতে লজ্জা পান, আপনি কত বড় ভিআইপি মুসলমান। আমি নামাজ না পড়লে লজ্জা আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনার কপাল কত খারাপ, অথচ নিজেরে ভাবতেছেন তো বড় মাস্তান, বড় বাহাদুর। অথচ আল্লাহর কোরআন বলে আপনি কুত্তার চেয়ে খারাপ। আল্লাহর কোরআন বলে আপনি শুয়োরের চেয়ে খারাপ। আল্লাহর কোরআনের আয়াত আপনি গরু, ছাগল, চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ। কিন্তু নিজেরে ভাবতেছেন তো বড় পিশাব, বড় বুজুর্গ। যারা দাড়ি কামায় আর ছাড়ে দোনো দলের গুনাহ সমান। দাড়ি কামানেওয়ালা ছাটনেওয়ালাদের একটা মোনাজাত কবুল হবে না, লিখে রাখেন ভালো করে। তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত কবুল হবে না, বরং 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই বয়ানগুলো আমরা আপনাদের না শুনাইলে কে শুনাবে? বলার তো লোক নাই। টাকার লোভে হক কথা বলে না, ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে হক কথা বলে না, যৌবনের লোভে পড়ে হক কথা বলে না। আমি মরে গেলে আমার বলাও বন্ধ হয়ে যাবে। এই যে মোবাইল নিয়ে ব্যস্ত, 24 ঘন্টা মোবাইল চালান, বাথরুমে মোবাইল, রাতের বেলা সারা রাত মোবাইলে জেনা করেন, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মিথ্যা বলতেছি? আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসে। 1-1.5 ঘন্টা মোবাইল হাতে না নিলে কি কোনো গজব আসবে? তো মোবাইল হাতে নিছেন কেন? না আমাকে দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা বাহাদুর? হ্যাঁ, আহ কি বয়ান করবো আর কি বয়ান শুনবেন? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, এই জন্য আসলে বক্তা হইছি, মাওলানাও হইছি, মানুষ হইতে পারি নাই। বড় কঠিন কথা। আসমান আর জমিনটার যেই পরিমাণ ওজন মনে করেন, এর থেকে বেশি ওজন আমার এই কথাটার। বক্তা হইছি, মাওলানা হইছি, ইমাম হইছি, ডাক্তার, প্রফেসর হইছেন, মানুষ হতে পারেন নাই। মানুষ কাকে বলে? আর রহমান সূরার বয়ানটা শুনে এরপরে বাড়ি যান যে আসলে মানুষ কাকে বলে। সূরা আরাফ 9 পারা আল্লাহ বলছেন অধিকাংশ সূরাতের মানুষটি জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে এদেরকে আমি আল্লাহ কলব দিছি গবেষণা করার জন্য, এরা করে না। চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। বলে দেখে না তো চোখ কি আটকায় রাখে? না। অর্থাৎ আমি চোখ দিছি, মা বাবা দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব, কোরআন তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব, দেখে না। মোবাইলের দিকে তাকায় তাকায় সারা রাত কবিরা গুনাহ দেখে। এই রোগী আপনাদের দেশে নাই। সারা রাত কি দেখে? মোবাইলে কবিরা গুনাহ দেখে। আল্লাহ বলেন আমি কান দিলাম শোনার জন্য, শুনে না। তার মানে কানের ভেতরে আজানের আওয়াজ শুনবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ, বয়ানের আওয়াজ, মা বাবার আওয়াজ, আলেমের আওয়াজ শুনবে, শুনে না। কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে। কি এরম নাই কেউ? যুবকেরা বলো তো, ঘুমের মধ্যে আজরাইল আসতে পারে? হ্যাঁ, ঘুমের মধ্যে অনেক মানুষ মরে যায় না, যায় না? যদি তোমারে আজরাইল আসে নেওয়ার জন্য রাতের বেলা ঘুমের ভিতর, আর আইসা যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু ভাবো তো আল্লাহর কাছে কোন লজ্জায় দাঁড়াবা? এই যারা চক্ষু দিয়া মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ দেখো, আল্লাহ যদি তোমার মতো অন্ধ, অন্যের মতো অন্ধ তোমারে বানাইতেন, কেমনে দেখতা? কত মানুষ তোমার আমার মতো চলাফেরা করে, হাঁটা চলা করে, খানাও খায়, কিন্তু চোখে কি নাই? পাওয়ার নাই। আল্লাহ তোমারে অন্ধ বানাইলে কেমনে মোবাইলে আকাম দেখতা?
রমজানের ঈদের আগে পরে দেখো নাই পানির মধ্যে বাঁশ ডুইবা কত লাশ চলে গেল। কিসের বাহাদুরি? ছোট একটা বাচ্চা সাঁতার কেটে এসে উপরে উঠে কয় আমার আম্মু পানিতে আটকানো, তোমরা বাঁচাও। আমি আম্মুকে না পাইলে কেমনে বাঁচবো? আবার একজন নারী সাঁতার কেটে এসে বলে আমার বাচ্চা আটকানো আছে গাড়ির মধ্যে, পানির নিচে বাঁচাও। আমি বাচ্চা ছাড়া কিভাবে বাঁচবো? এমন একটা দিন নাই যে বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে লাশ নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে মানুষ পাঠাবার আগেই মানুষকে শ্রেষ্ঠ সম্মান দান করেছি, এবং এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি মানুষের মধ্যে দুইটা ব্যবস্থাও রাখছি। ওই ব্যবস্থা দুইটা গ্রহণ করলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। কয় ব্যবস্থা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর নির্দিষ্ট করা বান্দা ব্যক্তি, কিতাবুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা কিতাব। দুনিয়াতে আল্লাহ আমাদের শান্তির জন্য, হেদায়াতের জন্য যত ব্যক্তি পাঠাইছেন এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আর আল্লাহ যত কিতাব দিছেন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আমার অনেক কষ্ট হইতেছে কথা বলতে, প্রচন্ড অসুস্থ আমি। হ্যাঁ, বড় কঠিন হালাত। এক সেকেন্ডে আল্লাহ কণ্ঠ নিয়ে যাইতে পারেননি, তো বাহাদুরি করার কি আছে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আপনারা নামাজ পড়েন না, এই জন্য কি আমি নামাজের বয়ান কোরআন দিয়ে করব না? কি কথা বলেন না কেন? আপনারা বেপর্দায় চলেন, তার মানে আমি কোরআন থেকে পর্দার বয়ান করব না? আপনারা সুদের টাকায় ব্যবসা করেন, তার মানে কোরআন থেকে আমি সুদের বয়ান করব না? আহা, হজে আসছে ছবি লয়ে পাগল হয়ে গেছে। ওই দেখেন মাঠের মধ্যে মাছের ছবি, কত কমবক্ত। আল্লাহর ভয় অন্তরে কিভাবে না থাকলে এগুলো এত বড় গুনাহ করা সম্ভব? এই কথাগুলো কেউ বলবে না আপনাদেরকে? আপনাদেরকে আমরা যদি এই কথা না বলি, এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কথা আমরা না বললে কে বলবে? আল্লাহ হেদায়াত দান করে। এ ওয়াজ মাহফিলে বৈশা বাদাম খাইতেছে, চানাচুর খাইতেছে, কেউ চা পান করতেছে, এটা আদব হইল? এটা তামাশার জায়গা নাকি? এটা কত বড় দামি জায়গা আপনি জানেন? রহমতের নবী বলেন এই বেহেশতের বাগানে যারা বসছেন সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে গেছে। এক সূরায় কয় আমার জান্নাত পাইলেই চলবে, আমার গাছ দরকার নাই। তার মানে আমি সুবহানাল্লাহ বলবো না? তোমারে ওয়াজে আসতে বলছে কে? সব মানুষ কি জান্নাতে যাবে নাকি? কাউকে জোর করেও জান্নাতে নেওয়ার অনুমতি নাই। একজনে নামাজ পড়ে না, তাকে জোর করে নামাজি বানানোর কোনো সুযোগ। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কারো উপরে জোর করা যাবে না, বুঝানো যাবে। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে নামাজ ছাড়ো, তোমার বিষয়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে হেদায়াতের জন্য দুই ব্যবস্থা দিছেন। এই দুইটা ব্যবস্থা মানলে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। প্রথম ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এখন রহমতের নবী তো নাই, কোরআন আছে না নাই? রহমতের নবী না থাকলে এখন কোরআন শিখবো কার থেকে? নবী বলেন আমার একদল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত, এরা হলো উলামায়ে আহলে হক। ওলামায়ে বলেন, ওলামায়ে
হ্যাঁ, আলেমদের মধ্যে বড় একটা গ্রুপ আছে, এরা বাতেল। এরা কি? নবীজি বলছেন এই বাতেলের আলেমের কাছে যায়ও না। বলে আলেম আর হক আর বাতেল বুঝবে কি করে? সিটিগুলার স্বর্ণের কালার তো এক, বুঝবো কি করে কোনটা আসল স্বর্ণ কোনটা সিটিগল? বুঝার মতো কষ্টি পাথর আছে না নাই? ঠিক যারা হক আলেম, যারা ভণ্ড আলেম, দোনো দলের সুরাত কিন্তু প্রায় কাছাকাছি। চিনবেন কি করে? প্রথম চিনার উপায় হলো সুন্নতের আমল। যে কোনো ভণ্ড আলেম বাম হাতে পানি পান করবে, আহলে হক আলেম বাম হাতে পানি পান করবে না। বাতেল আলেমরা বাম হাতে আংটি পরবে, স্বর্ণ ব্যবহার করবে, সকালে এক কথা বলবে, রাতের বেলা কথা ঘুরায় ফেলবে। হয়তো চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকা পাওয়ার লোভ, না হয় যৌবনের লোভে। নাম্বার 2, যারা হক আলেম তাদের কথায় দিল নরম হবে, আমলের আগ্রহ বাড়বে, চোখে পানি আসবে। আর যারা বাতেল আলেম এদের বয়ান হবে সুন্দর কিন্তু দিল নরম হবে না। বয়ান হবে আকাশ চুম্বি, দিল নরম হবে না, চোখে পানি আসবে না, কান্নাও আসবে না। অথচ দুনিয়াতে এমন একজন নবী নাই যে কাঁদেন নাই, এমন একজন সাহাবী নাই যে কান্না করেন নাই। আর এখন একদল বলে বেশি কাদাও লাগে না। আল্লাহ কোরআনে কয় ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আর টুপিওয়ালা একদল না লাগলে রসুল কাঁদছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন কাঁদলেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে গালের মধ্যে দাগ পড়ে গেছে। রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা আটকায় কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আবু হুরায়রা, আনন্দ তো এই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। বলে আপনার কিসের পেরেশানি? বলে রোজা রাখছি কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়েছি কবুল হলো কিনা টেনশন পেরেশানি, জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। অথচ জান্নাতের টিকিট কিন্তু হাতে রেডি ওমরের, তারপরও কাঁদতেছেন। আপনারা জান্নাতের টিকিট পাইছেন, তা আপনারা কাঁদেন না কেন? আচ্ছা বলেন তো, এই প্যান্ডেলটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে বসে কাঁদবে এটাই স্বাভাবিক, যদি কান্না না আসে এটা অস্বাভাবিক। প্রশ্ন করা দরকার, এত সুন্দর বেহেশতের বাগানে বসছো, মোনাজাতে কান্না আসে না কেন? কিন্তু এখন উল্টা প্রশ্ন করে, এই কাঁদো কেন? চিন্তা করতে পারেন, কান্নার প্যান্ডেলে বসছে তো কাঁদবেই। বরং কপাল পোড়া তোমাকে জিজ্ঞেস করা উচিত, তোমার কপাল খারাপ কেন? তোমার চোখে পানি আসে না কেন? উল্টা প্রশ্ন করে, কাঁদে কেন? কত কপাল পোড়া চিন্তা করে। নূহ আলাইহিস সালামের নাম আব্দুল গফফার, কিন্তু নূহ নবী এত কান্না করছেন, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা। আর আমাদের কান্না নাই, গুনাহ করতেছি, প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে গুনাহ করে জাহান্নামে যাবে। এই যুবক বাবারা, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আপনারা তো অনেক চালাক মানুষ, আমরা টুপিওয়ালারা তো বোকা মানুষ। আপনারা একটু বলেন তো, চালাকির পরিচয় দিয়ে এই কোরআন শরীফের মধ্যে কি জান্নাতের বয়ান আছে? হ্যাঁ, বুঝা শুনে বললেন আছে? জাহান্নামের বয়ান আছে? আছে। এই বয়ানগুলো আমরা আল্লাহ করে নাই, রসুল করে নাই, আমরা করলে দোষ। তো জান্নাত জাহান্নামের বয়ান না করলে কারা করবে? কত বেয়াদব সমাজে আছে জানেন? অথচ আল্লাহ কোরআনের পৃষ্ঠায় 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 আযাবের বয়ান, জাহান্নামের বয়ান, হাসরের ময়দানের কঠিন বয়ান। বিশেষ করে কোরআনের শেষের সূরাগুলো দেখেন না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। জাহান্নামের মধ্যে একটা মারাত্মক জাহান্নাম হলো ওয়াইল।
ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ। দেখেন হুতামা আরেক জাহান্নাম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, জাহান্নামের বয়ান। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের বয়ান। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই নামাজি বাবারা, আল্লাহর কোরআন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য, কোরআনের আয়াত। এবার কি নামাজ আদায় করেন হিসাব করেন, যারা নামাজ পড়েন না এরা তো টেনশন নাই, এরা নামাজ না পড়লে এগো দিল ভালো। ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক বাবারা, আমি আপনাদেরকে হুজুর বানাইতে আসি নাই। মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ভর্তি হন, সেই বয়ান করতে আসি নাই। বরং আমি প্রত্যেকটা যুবকের টার্গেট করে সারা দেশে চিল্লায় বলি, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও, এমপি হও। তবে আমার ছোট দাবি, বেয়াদব হইও না। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কি ডাক্তার জাকির নায়েক? কত সুন্দর সম্মান আছে না নাই? এই কথা বলেন না কেন? ডাক্তার জাকির নায়েকের সম্মান টাকার কারণে, ক্ষমতার কারণে? তাই এত পিছে দৌড়ান কেন টাকার ক্ষমতার? যাগো টাকায় সম্মান দেয়, এগো টাকা নাই সম্মানও নাই। কি আবার কারো সম্মান দিছে নেতায়, নেতাও নাই সম্মানও নাই। কি কারো সম্মান দলের কারণে, দল নাই সম্মান নাই। আমাদের সম্মান টুপির কারণে, দাড়ির কারণে, মদিনার পোশাকের কারণে। আমগো পোশাক আছে, সম্মানও আছে। এটা কি গোপন না? সরাসরি দেখাই দিছি। আপনারা এই লাইনে আসেন না কেন? নগদ কিছু পচা পায়খানা খাওয়ার লোভে। আগের এমপি মন্ত্রীরা দেখলে বলতো, হাফিজ ভাই দোয়া চাই। নতুন এমপি মন্ত্রীরাও লোক পাঠায়, কয় হাফিজ ভাই একটা বয়ান লাগবে আমার এলাকায়, আমার মন্ত্রণালয় দাওয়াত রইল, আসবেন। এ সম্মান টাকা দিয়ে কিনছি। এই জন্য আমাকে টাকাও টেনশন নাই, ক্ষমতারও টেনশন নাই। রসুলের আদর্শ যতদিন থাকবে ততদিন আমরা বাদশার হালাতে থাকবো ইনশাআল্লাহ। মহামারী করোনা, স্কুল কলেজ সব বন্ধ, আমগো মাদ্রাসা বন্ধ হয় নাই। আমরা হুজুরেরা কেউ না খাইয়াও মরি নাই, বরং বহু টাকাওয়ালারা না খাইয়া মারা গেছে। কি টাকায় সম্মান দেয়? ওসমান হাদির কথা ভুলে গেছে যুবকেরা? রাস্তা দিয়া চলে, মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল। কয় ভাই কেন? হাদি ভাই তোমারে এমনিই দিলাম। তোমারে দেয় কেউ টাকা? তোমার চরিত্র কত খারাপ! সারা রাত মোবাইলে গুনাহ করবা, এমবি নাই। মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তোমার চরিত্র কত খারাপ! তুমি ঘরে মা বাবার অভিশপ্ত সন্তান। এখন মা বাবায় টাকা না দিলে বহু বেয়াদব আছে, মা বাবারে গালি দেয়। আছে না নাই? এই জন্য বলে গেলাম, যুবকদের বলি ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো বেয়াদব হইও না। প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো নাস্তিক হইও না। এখন যদি ভালো ডাক্তার জাকির নায়েকের মতো সম্মানিত হতে চাও, তাহলে 3 জায়গার দোয়া লাগবে। 3 জায়গার, ওই 3 জায়গার দোয়া থাকলে তুমি ডাক্তার হলেও সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। লেখো, ভালো করে লেখো। আর ওই 3 জায়গার বরদোয়া থাকলে মাওলানা হলেও গজব।
ডাক্তার হলেও জুতার বাড়ি মরার আগেই। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরামের দোয়া। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, এইবার তোমার বিবেক দিয়ে প্রশ্ন করি, বিবেক থেকে একটু জবাব দাও তো। আমাকে হুজুর টুজুর সব বাদ। তোমার লাইনের যুবক জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, এমন জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে? তোমার পায়ের জুতা খুইলা ঘরে গিয়া দরজা লাগায় কপালে বাড়ি মারো আর বলো যে তোর কপাল এত খারাপ কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? হুজুর বাদ, খালি হুজুর হুজুর কইয়া একটা ধাক্কা দাও, বাদ। তোমার লাইনের যুবক যদি ইংরেজি পড়িয়া বাংলা লাইনে থেকে গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তোমার মতো যুবক ওসিডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? যুবক বাবা পায়ে হাত রেখে বলি, বেয়াদবি ক্ষমা চাই, বলো বাবা তুমি নামাজ পড়তে কেন পারো না? এমপি মন্ত্রী 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি পারো না রে কেন? তোমার কপাল কেন খারাপ? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা বোন আছে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। ভিন্ন মা বোন যারা মার্কেটে দৌড়ান, স্বামীর মাল না জিজ্ঞাসা করে গুনাহের কাজে ব্যয় করেন, নামাজের তোয়াক্কা করেন না, আমার মাওলার কাছে কেমনে দাঁড়াবেন? অনুরোধ করে বলি, এখনো সময় আছে, তওবা করেন, আর বেপর্দায় চলবেন না। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আজকে তাকায় দেখেন এই স্টেজে কয়জনের পাগড়ি দিলাম? হ্যাঁ, 13টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওরা কোরআনের হাফেজ। খবর নিয়ে দেখেন ওদের মা বাবার মতো আনন্দে এই জমিনে আজকে আর কেউ নাই, ঠিক নেই? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো এই হাফেজদের মায়ের মতো সম্মানিতা মা, আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনার ছেলেটাকে ডাক্তার বানাইয়েন, বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানটাকে প্রফেসর বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, বেয়াদব বানাইয়েন না। বলবেন হাফিজ ভাই বেয়াদব বানাবো না, তার মানে কি? মানে হলো আপনার সন্তান যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, শিক্ষকের সাথে বেয়াদবি না করে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি না করে। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি আপনার সন্তান চলতে পারে, দুনিয়াও বাদশা, আখিরাতেও বাদশা হবে। অতএব আপনি মায়ের অবদান থাকতে হবে বেশি, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। ও আমার মা বোনেরা, এখনো সময় আছে, মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন। জীবনে তো মনের আশা পূরণ করে বেপর্দায় কম আড্ডা দিলেন না, মোবাইলে গুনাহ কম করলেন না। এখন মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, স্বামীর মাল আর খেয়ানত করব না। যুবকরাও আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আমার মতো যুবক যদি ইংরেজি লাইনে, বাংলা লাইনে, জেনারেল লাইনে পড়িয়া নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, শয়তানের ধোকায় মনের আশা পূরণ করতে গিয়া কতবার দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপর্দায় চললাম। আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।